আজকে আমি বাংলাদেশের দেওবন্দি ও কওমি ঘরানার জাতীয় পর্যায়ের ঠাকুর ও বিচি মৌলবীদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য তাদেরকে কেয়ামত পর্যন্ত টাইম দেওয়া হবে। তাদের যদি সৎ সাহস থাকে, আশা করি তারা আমার প্রশ্নগুলোর সহি জবাব দিবে। আমি যাদের উদ্দেশ্যে প্রশ্নগুলো করব তাদের মধ্যে উল্লেখযোগ্য রেজাউল করিম আবরার, ফয়জুল করিম চরমনাই, আলী হাসান উসামা, মুস্তাকুন নবী, হাসান জামিল, শামসুদ্দোহা আশরাফি, নুরুল ইসলাম অলিপুরি, মিজানুর রহমান সাঈদ, মুফতি দেলোয়ার এবং মুফতি আব্দুল মালেক। উল্লেখযোগ্য এসব ঠাকুর ও বিচিদের উদ্দেশ্যে আমার প্রশ্নগুলো থাকবে। এবার আসি মূল কথায়। আপনারা জানেন এখন মাহফিলের সিজন শুরু হয়ে গেছে। সচরাচর আমাদের দেশে শীতকালে সব জায়গায়ই ওয়াজ মাহফিল হয়। তো আমাদের দেশের দেওবন্দি ও কওমি বিচি ও ঠাকুর মৌলবীরা কথায় কথায় বলে যে যেই আমল সাহাবিগণ করেন নাই সেটাই বেদাত, এবং যেই আমল সাহাবায়ে কেরামগণের আমলের সাথে মিলবে না সেটা ভালো আমল হলেও বেদাত এবং প্রত্যেক বেদাতই পরিত্যাজ্য। আমার প্রথম প্রশ্ন, কওমি ঠাকুর ও বিচিরা, তোমরা যারা প্রতি বছর ওয়াজ মাহফিল করো বা বার্ষিক মাহফিল করো, এমন ওয়াজ মাহফিল তো সাহাবিগণ করেন নাই, তাহলে এটা কেন বেদাত নয়? এটাকে কেন তোমরা বেদাত বলো না? আর যদি তোমরা বলতে চাও যে এই ওয়াজ মাহফিল করে তোমরা মানুষকে দিন ইসলাম শিক্ষা দিচ্ছ, তোমরা দিন ইসলামের দাওয়াত দিচ্ছ মানুষের কাছে, তাহলে আমার প্রশ্ন, সাহাবিগণ কি দিন ইসলাম শিক্ষা দেওয়ার এই পদ্ধতি জানতেন না, বুঝতেন না, নাকি তোমরা সাহাবিগণের চেয়েও বেশি বুঝো? নাউজুবিল্লাহ। নাকি মাহফিল করলে টাকা পাইবা, তোমাদের পকেট ভারী হবে, এই ধান্দা আর লোভের কারণে প্রচলিত ওয়াজ মাহফিলকে বেদাত বলতে ভুলে যাও? তাহলে কি তোমাদের নীতি এটাই যে টাকা আছে যেখানে তোমরা আছো সেখানে, টাকা নাই যেখানে বেদাত বলো সেখানে? আমার দ্বিতীয় প্রশ্ন, তোমরা যে কওমি নামের মাদ্রাসায় পড়ে পড়ে মৌলবী হইছ, সাহাবিগণ তো এমনভাবে মাদ্রাসায় পড়েন নাই, তাহলে কওমি মাদ্রাসায় পড়া বেদাত, এটাকে কেন তোমরা বেদাত বলো না? আর যদি তোমরা বলতে চাও যে আলেম হওয়া বা ইলমে দিন শিখার জন্য মাদ্রাসায় পড়ো তোমরা, তাহলে আমার প্রশ্ন, সাহাবী ও তাবিনগণ কি বুঝতেন না যে মাদ্রাসায় পড়ে আলেম হতে হবে? নাকি তোমরা সাহাবী ও তাবিনগণের চেয়েও বেশি বুঝো কিভাবে আলেম হতে হবে? নাউজুবিল্লাহ। সরাসরি কোরআন ও সহি হাদিস থেকে আমার প্রশ্নগুলোর জবাব দিবা। ওই আন্তাজে খোরা যুক্তি মন গড়া ব্যাখ্যা দিবা তা চলবে না। মন গড়া যুক্তি আর খোরা অপব্যাখ্যা দিলে থাপড়ায় কানমান ফড়া এলাম। কোরআন সুন্নাহ থেকে দলিল দিতে হবে। আমার তৃতীয় প্রশ্ন, তোমরা দেওবন্দি কওমিরা প্রতি বছর খাতনে বুখারী নামে অনুষ্ঠান করো, এমন অনুষ্ঠান সাহাবিগণ করেন নাই, তাহলে এটা কেন বেদাত নয়? নাকি তোমরা বলতে চাও সাহাবিগণ বুঝতেন না যে হাদিসের কিতাবের নামে প্রতি বছর এমন অনুষ্ঠান করতে হয়? সাহাবায়ে কেরাম বুঝতেন না যে প্রতি বছর হাদিস গ্রন্থের নামে অনুষ্ঠান করতে হয়, তোমরা বুঝে গেছো, তোমরা সাহাবায়ে কেরামগণের চেয়েও বেশি বুঝো? নাউজুবিল্লাহ। আন্তাজে চাপা মারলে কিন্তু হবে না, সহি দলিল সহ উত্তর দিতে হবে। চতুর্থ প্রশ্ন, তোমরা কওমিরা যে রাস্তায় রাস্তায় এবং মানুষের কাছে গিয়ে মাদ্রাসার জন্য ভিক্ষা চাও বা চামড়া কালেকশন করো, নাউজুবিল্লাহ, এমন কাজ তো সাহাবিগণের আদর্শ বিরোধী কাজ, সুন্নাত বিরোধী কাজ। এত বড় বেদাত পালন করো তোমরা, আর এই বিদাতের বিরুদ্ধে তো জীবনেও বলো না। কথায় কথায় শুনি তোমরা বলো যে তাবাররুক হিসাবে জিলাপি খাওয়া, সিন্নি খাওয়া বেদাত, আর তোমরা যে এমনভাবে ভিক্ষা করো সেটা জায়েজ। কি উত্তর দাও, আমি আশায় থাকলাম। আমার পঞ্চম প্রশ্ন, সাহাবিগণ সিরাতুন নবী পালন করেন নাই, করতেন না, বা সিরাতুন নবী নামে মাহফিলও করতেন না, তাহলে সিরাতুন নবী পালন করা বা মাহফিল করা কেন বেদাত নয়? এটাকে কেন তোমরা বেদাত বলো না? নাকি তোমরা বলতে চাও সাহাবিগণ বুঝতেন না কিভাবে সিরাতুন নবী পালন করতে হবে, কিভাবে সিরাতুন নবী নামে মাহফিল করতে হবে এটা সাহাবায়ে কেরাম বুঝতেন না? তোমরা দেওবন্দি ঠাকুর আর বিচি মৌলবীরা সাহাবিগণের চেয়েও বেশি বুঝে গেছো যে সিরাতুন নবী নামে মাহফিল করতে হয়।
এটা সাহাবা একরামের চেয়ে বেশি বুঝে গেছো তোমরা? সাহাবা একরামের পদ্ধতি এই ক্ষেত্রে তোমরা অনুসরণ করবে না? সাহাবা একরামের আমলের সাথে মিলাইবে না যে তারা কিভাবে সিরাতুন নবী পালন করতেন, সিরাতুন নবী নামে মাহফিল করতেন? সাহাবা একরাম করেন নাই, তোমরা আন্তাজে নিজের মন গড়া একটা পদ্ধতি বানায়া সিরাতুন নবী নামে মাহফিল করতেছো, সিরাতুন নবী পালন করতেছো। এটা কেন বেদাত না? প্রশ্নের উত্তর দিবা। আর একটা বিষয়, বিচি মৌলবীরা যখন এরকম প্রশ্নের সম্মুখীন হয় তখন মাইনকার চিপায় পড়ে গেলে পরে বেদাতের মন গড়া সংজ্ঞা তৈরি করে। বেদাতের মন গড়া সংজ্ঞা তৈরি করে বলে যে ইবাদত হিসাবে বা সওয়াবের আশায় নতুন আবিষ্কৃত ভালো আমলও বেদাত, কিন্তু ইবাদত মনে না করলে, সওয়াবের আশা না করলে নতুন আবিষ্কৃত আমল বেদাত না। তাহলে আমার প্রশ্ন, প্রচলিত ওয়াজ মাহফিল, বার্ষিক মাহফিল, মাদ্রাসায় পড়া বা পড়ানো, খাতনে বুখারি অনুষ্ঠান, সিরাতুন নবী পালন করা, এগুলা কি কোনো ইবাদতের মধ্যে পড়ে না? এগুলো সব কি ফাও, হুদাই, কোনো সব নাই এগুলায়? সওয়াব না থাকলে হুদাই এত ফাও কাজ কেন করো তোমরা কওমি বিচি আর ঠাকুর মৌলবীরা? নাকি আসল রহস্য এটাই যে এই ফাও কাজ না করলে তো তোমাদের পেট চলবে না, ধান্দা হবে না, টাকা পাওয়া যাবে না, মৌলবিগিরি চলবে না, ভিক্ষাও পাওয়া যাবে না, এই জন্য এসব ফাও কাজগুলো তোমরা করো নিজেদের স্বার্থের কারণে, এজন্য এগুলাকে বেদাত বলো না, তাই না? এটাই মনে হয় আসল রহস্য। তো যাই হোক, মূল কথা এটাই যে এইবার কোনো রকম চাপাবাজি, খোরা যুক্তি, মনখরা ব্যাখ্যা, যা ইচ্ছা তাই ভংচং মানুষকে বুঝায় দেওয়া, এইভাবে উত্তর দিলে চলবে না। সরাসরি কোরআন, সুন্নাহ, সহি হাদিস এবং সাহাবায়ে কেরামগণের আমল থেকে দলিল দিতে হবে, দলিল দিয়ে প্রমাণ করতে হবে, আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমি কেয়ামত পর্যন্ত দেওবন্দি ও কৌমি ঠাকুর ও বিচি মৌলবীদের 14 গোষ্ঠীকে টাইম দিয়ে রাখলাম, দেখি তারা আমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে কিনা। এমনকি যদি এটাও তোমরা দাবি করো যে তোমরা এই কাজগুলো সওয়াবের নিয়তে বা ইবাদত মনে করে করো না, তাহলেও আমার দাবি থাকবে যে এই কাজগুলা যে কোনো ধরনের ইবাদতের মধ্যে পড়ে না বা এই কাজগুলায় যে কোনো ধরনের সওয়াব নাই, এটা কোরআন ও সুন্নাহ থেকে প্রমাণ করবা। যদি তোমরা বলো বাঁচার জন্য যে না এগুলো তো আমরা সওয়াবের আশায় করি না, এগুলো কোনো ইবাদত মনে করে করি না, তাহলে এটাও কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর দলিল দিয়েই প্রমাণ করবা যে এই যে কাজগুলা, সিরাতুন নবী মাহফিল, বার্ষিক মাহফিল, ওয়াজ মাহফিল, মাদ্রাসায় পড়া, খাতনে বুখারী অনুষ্ঠান, এইগুলা যে সওয়াব না বা কোনো ধরনের ইবাদত না, এটা কোরআন সুন্নাহ দিয়ে তোমরা প্রমাণ করবা। এবার দেখব তোমরা কিভাবে উত্তর দাও। আজকের মতো এতটুকুই রাখলাম, আগামী ভিডিওতে আরও কিছু প্রশ্ন রাখবো ইনশাল্লাহ। দেখি যে আমাদের দেশের দেওবন্দি, কৌমি, বিচি আর ঠাকুর মৌলবী যারা কথায় কথায় বেদাত 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 বলে, তারা আমার এই প্রশ্নগুলোর কি জবাব দেয় এবং তারা তাদের এই বেদাতগুলোকে কিভাবে জায়েজ প্রমাণ করে সেটা আমি দেখব। শেষে আবারও বলতেছি, আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব সরাসরি কোরআন, সুন্নাহ, সহিহ হাদিস এবং সাহাবায়ে কেরামগণের আমল থেকে দিতে হবে, এর বাইরে দেওয়া যাবে না। মন গড়া যুক্তি, খোরা যুক্তি, অপব্যাখ্যা এইসব যদি দেও তাহলে থাপড়ায় কানমান ফাড়াই দেব। হ্যাঁ, এখন অনেকে বলবে কেন থাপড়ানোর কথা কেন বললাম? কোরআন হাদিসের বিষয়, ইসলামিক বিষয় নিয়ে তোমরা মন গড়া চাপা মারবা, খোরা যুক্তি দিবা, তা আমি থাপড়ার মধ্যে আদর করবো? ইসলামের প্রত্যেকটা বিষয় প্রমাণ করতে হবে কোরআন ও সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর দলিল দিয়ে। সুতরাং এর বাইরে কোনো কারো মন গড়া চাপা, খোরা যুক্তি, বস্তা বসা যুক্তি চলবে না। বস্তা বসা যুক্তি দিয়া যদি কিছু বলতে আসো তাহলে